হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তারপরে আমি দেখো সকালে উঠেই আগে টিউশন করে নিয়েছিলাম। টিউশন করিয়ে চা খেয়েছি। তারপরে চা খেয়ে আমি ওই যে বাসন কিছু কাপড় দেখলে ওগুলো হচ্ছে কাপড়গুলো কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি তো আমাদের এদিকে, তাই জন্য ঘরের বিছানার চাদরগুলো কেমন হয়ে গেছে, তাই জন্য আমি ওগুলো না 3টা ঘরের বিছানা চাদর, বালিশের কভার, তারপরে হচ্ছে মশারি সবগুলো নিয়ে গিয়েছিলাম ওগুলো, তারপর নির্মা জল দিয়ে ভিজিয়ে রেখেছি গরম জল করে। তারপরে যেদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। তো রান্নাঘরটা সকালে উঠেই পরিষ্কার করে নিয়ে আবার রান্না করার কমপ্লিট হয়ে গেলে তারপরে করে নিই, কারণ রান্নাঘর অগোছালো থাকলে এক ফোঁটাই ভালো লাগে না। এই দেখো আমি ভালো করে গ্যাসটাও মুছে নিয়েছিলাম, যে মশলার কৌটোগুলো ভালো করে এই সাইড সাইড করে রেখে দিচ্ছি। তারপরে দেখো একটা কাপড় দিয়ে ওখানে নির্মা জল নিয়ে এই যে এখানে আমি মুছে দিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতে খুব ভালো লাগে। তারপরে এই যে মুছে নিচ্ছি। তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো আমি এগুলো করে নিচ্ছি। বৃষ্টি পড়লে না একদমই ভালো লাগে না, মানে কোনো কাজ করতে যাবে ভিজে যায়, ভালো লাগে না। যতই তুমি ছাতা নিয়ে কাজ করো তাও ভিজে যাবেই একটু একটু। আর কতদিন ধরে কত কাপড় চোপড় ছিল ওগুলো সকালে উঠেই আগে মেলে দিয়েছিলাম। অনেক অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তো এর আগের বার বৃষ্টিতে বন্যাও হয়ে গিয়েছিল। তো ওগুলো ভিডিও আর তোমাদের সাথে বললাম না, পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তারপরে দেখা হয়েছে আমি এই ঝুড়িটার মধ্যে সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রেখে দিয়েছি, গ্লাস, বাটি, কাপ। পরে তোমাদেরকে দেখাবো ভালো করে। তোমরা কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই সময় কি তোমাদের ওখানে বৃষ্টি পড়েছে নাকি? এখন কার্তিক মাস চলছে, এই সময় কোথাও বৃষ্টি হয় না, এবার প্রথম কার্তিক মাসে বৃষ্টি হচ্ছে। আর কি বলো তো, এবার তো এত প্রচণ্ড যে অন্যবারের মতো ঠান্ডা, সেই ঠান্ডাটাও পড়েনি এবার। শুধু বৃষ্টি আর বৃষ্টি। গরমকাল শীতকাল তো বোঝাই যাচ্ছে না, সবসময় শুধু বৃষ্টিই হচ্ছে। আর আমাদের বাড়ি যেহেতু মানে পাহাড়টার মানে আমাদের বাড়ি থেকে পাহাড়টা যেহেতু কাছাকাছি, তো অনেকটাই যেতে লাগে, 1-2 ঘন্টা রাস্তা পেরিয়ে তারপরে পাহাড়ে যেতে হয়। তো আমরা তো অনেকটা দূরে আছি, তবুও না পাহাড়ের জল যদি ছাড়ে তাহলে সেই জলটা আমাদের এদিকে নদী দিয়ে চলে যায়। তো কোনো কোনো সময় না বাঁধ ভেঙে গিয়ে আমাদের এদিকে জল চলে আসে। তো আমাদের বাড়িটা না একটু উঁচুতে আছে জন্য জল এবার আসেনি, আমাদের বাড়িতে কোনো বাড়ি আসেনি। কিন্তু আমি শুনেছি ঠাকুমা বাবাদের কাছে যে আমাদের এখানেও বলে একবার বন্যা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে বন্যা হয়েছিল। তো আমাদের এখানে এবারেও কিন্তু জল ছেড়েছে, বাঁধও ভেঙেছে, কিন্তু আমাদের বাড়িতে এবার জল ঢুকেনি। কিন্তু বৃষ্টি যে প্রচণ্ড পরিমাণে হয়েছিল না, আর আমাদের এখান থেকে 10 মিনিট রাস্তা পেরিয়ে তারপরে ওখানে একবার জলে ভর্তি হয়ে গেছিলো, সেগুলো দেখতে গিয়েছিলাম, তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে দেবো। তারপরে যে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেল। এই দেখো আমিও এখন একটা ফটো তুলে নিয়েছিলাম। এই দেখো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে কত সুন্দর লাগছে। দেখো নিচেরটাও সুন্দর করে মুছে মুছে ভালো করে গুছিয়ে রেখেছি, যে এই 3 থাকের মধ্যে রেখেছি। তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি। রাত্রেবেলা এই যে মাংস করেছি আর লুচি করেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আজকে বন্ধুরা ভিডিওটি এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো।